চায়ের দোকানের খুব জনপ্রিয় একটি খাবার হচ্ছে আটার তৈরি গোলগোলা। একসময় এই গোলগোলাগুলা প্রায় প্রতিটি চায়ের দোকানে পাওয়া যেত। এখন খুব একটা দেখা যায় না বললেই চলে। তবে এই গোলগোলা অল্প উপকরণে আপনি ঘরেই তৈরি করতে পারবেন। গোলগোলা তৈরি করার জন্য 1 কাপ পানি নিয়ে নিচ্ছি, হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট, স্বাদমতো চিনি দিয়ে দিচ্ছি, সামান্য লবণ। ভালো করে মিশিয়ে নিতে হবে যেন চিনি এবং ইস্ট ভালোভাবে গলে যায়। এখানে 1.5 কাপ পরিমাণ আমি আটা দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ বেকিং সোডা আর 1 চিমটি পরিমাণ আমি এখানে মৌরি দিয়ে দিচ্ছি, যেটাকে মিষ্টি জিরা বলে। ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে গোলগোলা কিন্তু সাধারণত আটা দিয়ে তৈরি করা হয়। একটু ঘন করে এইভাবে একটা ডো রেডি করে নিতে হবে। তো দেখেই বুঝে যাবেন যে ডোটা কতটুকু পাতলা বা ঘন হবে। এখন আমি এটাকে একটা র্যাপিং পেপার দিয়ে আটকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো আমি ফিরে আসলাম আধা ঘন্টা পর। এটা ফুলে কিন্তু একদম ডবল হয়ে গেছে। এখন হাত দিয়ে আমি এটাকে আবার একটু মিশিয়ে নিচ্ছি। আর গোলগোলা কিন্তু হাতের শেপে তৈরি করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করবেন। এদিকে আমি একটি প্যানে তেল গরম করে এখন এক এক করে গোলগোলাগুলা ছেড়ে দিচ্ছি। প্রতিটা গোলগোলা যেন একই সাইজের হয় সেভাবে কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন। যখন আপনি হাত দিয়ে ফেলবেন তখনই বুঝতে পারবেন যে প্রতিটা একরকম হচ্ছে কিনা। চুলার তাপটা একটু কম করে রেখে উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে আমি এগুলোকে ভেজে নেব। আর এই গোলগোলাগুলা কিন্তু বেশ ফুলকো ফুলকো হয়, দেখতেও কিন্তু ভীষণ সুন্দর। আর এই গোলগোলা একসময় চায়ের দোকানে কিন্তু বেশ দেখা যেত। এখন খুব একটা দেখা যায় না বললেই চলে। অল্প উপকরণে আপনি নিজেই ঘরে তৈরি করে নিতে পারবেন। সুন্দর একটা কালার করে আমি গোলগোলাগুলো ভেজে নিয়েছি। এখন আমি এগুলাকে নামিয়ে নিচ্ছি। গোলগোলা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ। তো সেমভাবে আমি বাকি গোলগোলাগুলোও রেডি করে নিচ্ছি। আমি যেখানে গোলগোলাগুলো তৈরি করে নিচ্ছি সবকটা কিন্তু একই রকমের হচ্ছে। চেষ্টা করবেন যেন প্রত্যেকটা একরকম হয়, তাহলে দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। কত সহজে তৈরি হয়ে গেল আটার তৈরি গোলগোলা। ওটা দেখতেও সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজার। বিকেলের নাস্তা বা চায়ের আড্ডায় অবশ্যই তৈরি করে নেবেন। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই পাশে থেকে সাপোর্ট করবেন। তো ভিউয়ার্স, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।